ডাক দিয়া কয়, হুজুর গো, ও আমিরুল মুমিনিন, আমি ইমাম হাসান বলছি, আপনি আমাকে গনিমতের মাল থেকে কিছু দান করেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইমাম হাসান, আমি আপনাকে কি দিব? আমি তো আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি। এই নেন, আমি আপনাকে 1000 দিরহাম দিলাম। বাজান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফারুকে আজম 1000 দিরহাম দিলেন। এবার ইমাম হুসাইন আস্তে আস্তে করে খলিফাতুর রাসূল হযরতে ফারুকে আজমের কাছে গেলেন। ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইকে 1000 দিরহাম দিয়েছেন, আপনি আমাকেও গনিমতের মাল থেকে বন্টন করুন। হযরতে ফারুকে আজম আদবের সহিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তার কাছে গিয়েছে। সন্তান বেশি আপন না পর মানুষ বেশি আপন? আওয়াজে মনে হয় আপনাদের সন্তান আপনাদের কাছে আপন না। আর জোরে কইতে হবে, আপন নেই। ফ্যামিলির মধ্যে সন্তান বাবার কাছে সবচাইতে দামি মূল্যবান সম্পদ। কথা কোন ঠিকই না? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, আব্বা জান, ইমাম হুসাইন কেও গনিমতের মাল দিয়েছেন, ইমাম হাসান কেও দিয়েছেন, আমাকেও গনিমতের মাল দেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল থেকে 500 দিরহাম তার সন্তান আব্দুল্লাহকে যখন দিল, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল। ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি ইমাম হুসাইনকে দিলেন 1000, ইমাম হাসানকে দিলেন 1000। তাদের চেয়ে আমি মনে করেছিলাম আমি তো আপনার সন্তান, আপনি তাদের চেয়ে বেশি আমাকে দান করবেন। এখন আপনি তাদের চেয়ে আমাকে কম 500 দিরহাম কম দিলেন। তার কারণটা কি? আব্বা জান, আপনি মনে হয় আমাকে মহব্বত করেন না। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তুমি কি জানো নি, ইমাম হাসান হুসাইনকে, যিনি হলেন আল্লাহ পাকের হাবিবের নাতি, প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। নবীকে মানবেন না, আপনি ইমানদার নন। আহলে বায়াতকে মানবেন না, আপনি ইমানদার নন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে। এই আয়াত থেকে আমি কারবালার ময়দানে ঢুকবো। ইমাম হুসাইন ধৈর্যশীল, ইমাম হুসাইন তাকওয়াবান, ইমাম হুসাইন ধৈর্যের সাথে বাজান কারবালার ময়দানে শহীদ হয়েছেন। যদি ধৈর্য না থাকতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হতে পারতেন না। এখন দেখেন, আল্লাহ এখানে প্রথমে ঈমান বলে সম্বোধন করেছেন। আপনারা বলেছেন শুধু আল্লাহকে মানলাম, নবীকে মানলাম না, আহলে বায়াতকে মানলাম না, তারা নাকি ঈমানদার নয়। এখন আমরা একটু কোরআন শরীফ পড়ি। কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওমিনান নাসি মাইয়াকুলু, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও সনহরার মানুষ, সনহরার জমিনে এমন কিছু মানুষ থাকবে, পটিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, চন্দনাইশের জমিনে এমন কিছু মানুষ থাকবে, সুচক্রদণ্ডী এমন কিছু মানুষ থাকবে, ওয়াহেদুর পাড়া এমন কিছু মানুষ থাকবে, দক্ষিণ এশিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে। মাইয়াকুলু, যারা বলবে
আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালকে মানি, আমরা আসমানকে মানি, আমরা জমিনকে মানি, আমরা ফেরেশতাকুলকে মানি, আমরা কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি। আল্লাহ কয় বান্দারে তারা এখনো ঈমানদার হতে পারে নাই, তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কয় তারা এখনো ঈমানদার হতে পারে নাই। আল্লাহ গো আমরা সনহরার মানুষ, জানতে চাই ঈমানদার কারা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান আনয়নের পরে আহলে বায়াতের উপর ঈমান এনেছে, এরাই হলো সঠিক ঈমানদার। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলে কোরআন পাকের 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। মারহাবা কোন কি মাঝে মধ্যে নাত পড়বো, হোসাইনি মানকাবাত পড়বো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন। বেজার বলে আরে হোসাইনি প্রেমিকরা মানকাবাত নাত রাসূলের পাগল, কথা কোন ঠিক না? তো বাজান সবাই একটু হাত তুলে আমার নবীরে দেখায় দেন। এই গ্রামে এই সনহরা ইউনিয়নে নবীর পাগল আসেনি? ইমাম হোসেনের প্রেমিক আসেনি? তো সবাই একটু হাত তুলে। ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। বলেন জাহান্নামে দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়ামে পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। কথা কোন ঠিক কি না? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। সব হাত তুলে। যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও সনহরার যুবক ভাইরা, ও আমার আব্বুজিরা, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে হে ঈমানদারগণ, প্রথমে ঈমানের সংজ্ঞাটা আপনাদেরকে দিয়ে দিলাম কোরআন থেকে। ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যারা আহলে বায়াতকে ভালোবাসে, তারাই হলো ঈমানদার। আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। যারাই ধৈর্য এবং সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, বাজানরে সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি তাদের সাথে রয়েছি। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওয়ালা তাকুলু, ও দুনিয়ার মানুষ, ও সনহরার মানুষ, আল্লাহ বলে তোমরা বলিও না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও সনহরার মানুষ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আমার আহলে বায়াত যারা
শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামরা যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ কয় বান্দারে তোমরা তাদেরকে মৃত বলিও না। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই আয়াত শোনার পরে কোন মানুষের মুখ দিয়ে কি কথা বের হবে যে আহলে বায়াতরা মৃত? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা আমাদের মুখ দিয়ে বের হবে না। আল্লাহ আর এক জায়গার মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহ কয় এক জায়গার মধ্যে তোমরা মুখ দিয়ে বলিও না তারা মৃত। আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তারা মৃত, তারা মরা, এই কথা তোমরা বলিও না। আল্লাহ কয় শুধু বললেই হবে না, তোমরা ধারণায় আনতে পারবা না, এই কথা তোমরা বলতে পারবা না এবং তোমাদের মাথার মধ্যে ধারণায় আনতে পারবা না যে তারা মৃত। তাহলে আজকে থেকে আমরা বুঝে গেলাম যারা শহীদ হয়েছে এরা কখনো মৃত হতে পারে না, এরা কবরের মধ্যে জিন্দা, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আরে হাদিসে মুবারকের মধ্যে আছে তো, আমরা দেখি না, কথা কোন ঠিকই না? কিছু অন্ধ মৌলবী আছে না, ও আসেনি আসেনি, এমনও কিছু মৌলবী আছে হাদিস পড়ে কিন্তু হাদিসের ব্যাখ্যা করে না। তারা বলছে যে নবী স্বয়ং দয়ান নবী নাকি রওজাতুল মুনাওয়ারায় পচা গলা। আর জোরে কইতে হইব। এখন দেখুন হাদিসে মুবারকা মিশকাতুল মাসাবির হাদিস, হযরত আবু দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু الصلاه علي يوم الجمعه। চলে গেল, ডাক দিয়া কয় হুজুর গো, ও আমিরুল মুমিনিন, আমি ইমাম হাসান বলছি আপনি আমাকে গনিমতের মাল থেকে কিছু দান করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইমাম হাসান আমি আপনাকে কি দিব, আমি তো আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি, এই নেন আমি আপনাকে 1000 দিরহাম দিলাম। বাজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে হযরতে ফারুক আজম 1000 দিরহাম দিলেন। এবার ইমাম হুসাইন আস্তে আস্তে করে খলিফাতুর রাসূল হযরতে ফারুক আজমের কাছে গেলেন, ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইকে 1000 দিরহাম দিয়েছেন, আপনি আমাকেও গনিমতের মাল থেকে বন্টন করুন। হযরতে ফারুক আজম আদবের সহিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে 1000 দিরহাম দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তার কাছে গিয়েছে, সন্তান বেশি আপন না পর মানুষ বেশি আপন? আওয়াজে মনে হয় আপনাদের সন্তান আপনাদের কাছে আপন না। আর জোরে কইতে হবে আপন নেই। ফ্যামিলির মধ্যে সন্তান বাবার কাছে সবচাইতে দামি মূল্যবান সম্পদ, কথা কোন ঠিকই না? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, আব্বা জান, ইমাম হুসাইন কেও গনিমতের মাল দিয়েছেন, ইমাম হাসান কেও দিয়েছেন, আমাকেও গনিমতের মাল দেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল থেকে 500 দিরহাম তার সন্তান আব্দুল্লাহকে যখন দিল, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল। ডাক দিয়া কয় আব্বা জান, আপনি ইমাম হুসাইনকে দিলেন 1000, ইমাম হাসানকে দিলেন 1000, তাদের চেয়ে আমি মনে করেছিলাম আমি তো আপনার সন্তান, আপনি তাদের চেয়ে বেশি আমাকে দান করবেন, এখন আপনি তাদের চেয়ে আমাকে কম 500 দিরহাম কম দিলেন, তার কারণটা কি? আব্বা জান, আপনি মনে হয় আমাকে মহব্বত করেন না। ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, তুমি কি জানো নি ইমাম হাসান হুসাইনকে যিনি হলেন আল্লাহ পাকের হাবিবের নাতি, প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তুমি কি জানো নি তারা কে? যারা হলো রাসূলের খোদার নাতি, যাদের নানি হলো আম্মা জান খাদিজা। আরে জোরে কইতে বল সুবহানাল্লাহ।
কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক কি না? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, নাম পড়ে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক কি না?